তাফসীরে মাদারিক, তাফসীরে সাবি, তাফসীরে জালালাইন, এই ধরনের তাফসীরের কিতাবে উল্লেখিত ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের মর্তবা উঁচু করেছেন। ঈমানদারের মধ্যে যারা ইলমদার তাদের মর্তবা আল্লাহ আরো উঁচু করে দিয়েছেন। ফলত ইলমটা কি 2-4 মিনিটে আপনাকে বুঝতে হবে। ইলমের মর্তবা মর্যাদাটা কি? আমার আকা, আমার মুস্তাফা রুহি ফেদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ছিলেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বয়স 40 বছর পর্যন্ত শুধু অপেক্ষায় ছিলেন কবে এদেরকে হেদায়েতের কথা বলবো, কবে এদেরকে হেদায়েতের কথা বলবো। কিন্তু একটা ব্যাধা ছিল, একটা বাধা ছিল। মক্কা শরীফের একটা প্রথা ছিল, একটা মানুষের যতক্ষণ পর্যন্ত 40 বছর বয়স হবে না তার কথা গ্রহণযোগ্য হবে না। যতক্ষণ পর্যন্ত 40 বছর বয়স হবে না ততক্ষণ পর্যন্ত মনোনীত ভাবে সরদার নিয়োগ করা যাবে না। 40 বছর পর্যন্ত যতক্ষণ তার বয়স না হবে ততক্ষণ পর্যন্ত তার কোনো আহ্বান কবুল করা হবে না। আমার আকা, আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নয়, নবী জন্ম নেওয়ার পরে আল্লাহর বাণী শুনিয়ে দিয়েছিলেন। আরে ঝুমকে বলি আর সুবহানাল্লাহ। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েই পৃথিবীতে যত কিতাব আছে, ও বেরেলি কিতাব হোক, দেওবন্দি কিতাব হোক, আহলে হাদিস কিতাব হোক, রাফজি কিতাব হোক, নাসবি কিতাব হোক, এইগুলো তো মুসলমানের কিতাব। ইংরেজদের কিতাব, এইগুলো তো ইংরেজদের কিতাব। মাজুসি কিতাব শুধু নয়, ভারতবর্ষের হিন্দুদের সনাতনী কিতাবেও লিখিত আছে আমার আকা, আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জুবান দিয়ে কাউকে কিছু বলেননি, আমার নবী মুস্তাফা করে দেখিয়ে দিয়েছিলেন, মানুষকে প্রমাণ করেছিলেন যে দুনিয়াতে আসার মতলব হলো আল্লাহকে সাজদা করা। নবী মুস্তাফা জন্ম নেওয়া মাত্র আল্লাহকে সাজদা করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত হুজুর মুফতি আশরাফ রাজা নাইমি সাহাব কিবলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাত্র 12 বছর বয়স। কিতাব বাহারে শরিয়ত নয়, ফতোয়া রাজবিয়া নয়, ফতোয়া শামী নয়, ফতোয়া আলমগীরি নয়, বাহরুর রায়েক নয়, হেদায়া নয়, মুখতাসারুল কুদুরি নয়। এইগুলো কিতাব রাখুন। এর উপরে যেগুলো কিতাব, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, সহিহুল বুখারী সেই রকম কিতাব, সহিহুল মুসলিম সেই রকম কিতাবে লিপিবদ্ধ রয়েছে আমার আকা, আমার মুস্তাফা রুহি ফেদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন 12 বছর বয়স ছিল, আমার নবী মুস্তাফা মক্কা থেকে চলে যাচ্ছেন সিরিয়া দেশ। সঙ্গে কি আছে? চাচা আবু তালেব আছেন, সঙ্গে কি আছে? আবু বকর সিদ্দিক আছে, সঙ্গে কি আছে? বানু উমাইয়ার বংশের লোক আছে। আমার নবী মুস্তাফা চলে যাচ্ছেন পাহাড় পর্বত হতে পাথরগুলো উড়ে উড়ে ভিলে ভিলে
মিলে নবী মুস্তাফার কদম তলায় চলে আসছে। তারা তাজ্জুব করছে, ব্যাপারটা কি? মুস্তাফা তুমি কোনো কিমিয়া জানো? মুস্তাফা তোমার কোনো আসার আছে? মুস্তাফা তোমার পায়ে কোনো চুমুক আছে? আমার নবী মুস্তাফা বলেন না। আমার নবী মুস্তাফা আগে বাড়ছেন, খেজুরের গাছগুলো হিলে হিলে যাচ্ছে, ঝুঁকে ঝুঁকে যাচ্ছে, পাহাড় থেকে আওয়াজ বেরিয়ে আসছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই নবী মুস্তাফাকে জোরে বলছেন, মুহাম্মদ পরিচয় দিতে হবে তুমি কুরাইশ বংশের কোন ছেলে না, আল্লাহ পক্ষ থেকে তুমি ফেরেশতা এসেছো। वाह 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 अरे सुभान झूम का बोल यार, सुभान अल्लाह। ये तेरी न, ये तुम्हारे नबी की बात है। আমার আকা আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন, যা দেখেছেন এখানে রাখেন, কাউকে কিছু বলার দরকার নাই। এক মাস বিচারণ করার পর, এক মাস অতিক্রম করার পর সামনে দেখতে পাওয়া যাচ্ছে একটা কালিসা। সারা রাত হেঁটেছে, রাত্রে কোথাও তারা আশ্রয় নিতেন, বিশ্রাম করতেন। সামনে দেখছেন একটা কালিসা, এখানে পানি পাওয়া যাবে, একটু আরাম হবে, ফলত একটা জায়গা নির্বাচন করো, একটা জায়গা দেখে নাও। আবু তালেব বললেন এই জায়গাটা ঠিক হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাকা যান, আব্বু যান। আমার নবী আবু তালিবকে আব্বুই বলেছেন। আর ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আব্বাকে চোখে দেখেননি। মুসলিম শরীফে একটা হাদিস আছে, একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা যখন জাহান্নামী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন তোমার বাবা জাহান্নামে আছে। সাহাবীর মন খারাপ হবে না? হবে না? যে কলমা পড়ছেন, যার ঈমান আছে, জাহান্নামের আগুন অসহ্যনীয় আগুন, বরদাস্ত করতে পারা যাবে না। যার দৃঢ় বিশ্বাস আছে নবী মিথ্যা বলতে পারে না, আর সেই নবী মুস্তাফা বলে দিয়েছেন তার আব্বা জাহান্নামে। ওই সাহাবী মন ক্ষুণ্ণ করে, মন ভারী করে মাহফিল ছেড়ে চলে যাচ্ছেন। আমার নবী আদর করে ডাকলেন, খেপা শুন, এখানে আয়, বস। শুধু তোর বাপ জাহান্নামে নাই, আমারও বাপ জাহান্নামে আছে। এই কথা শুনে ওয়াহাবীর দল ঢোল নিয়ে বেরিয়ে গেছে। নবীর বাপ জাহান্নামী, নবীর বাপ জাহান্নামী। আহলে হাদিস ভুল বুঝছে, নবীর বাপ জাহান্নামী। দেওবন্দি ভুল বলছে, নবীর বাপ জাহান্নামী। আরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতবার নিজের বাপকে বাপ বলতে পাইনি, চাচাদেরকে বেশি বাপ বলেছেন। সুবহান আল্লাহ। তখন কেন তোর আপত্তি হয়নি যে আবু তালেব তোর বাপ নয়, হারিস তোমার বাবা নয়, আবুল আহাব তোমার বাবা নয়? জি 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 জি। আবুল আহাব কে বাবা বলতেন নবী, আব্বা বলতেন নবী। তাব্বাত ইয়াদা আবি লাহাব, সেই আবুল আহাব ধ্বংস হয়ে গেছিল। সেই আবুল আহাব জাহান্নামের কুণ্ডে গেছে। আমার নবী মুস্তাফা তাকেও আব্বা বলেছেন। এর মানে বুঝা গেল ভাইজান, শুধু তোমার বাবা জাহান্নামে যায়নি, আমার এইগুলো বাবাও জাহান্নামে চলে গেছে। হায় 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 হা কায়। আরে ঝুমকে বল ইয়ার। সুবহানাল্লাহ সুবহান। আল্লামা জালালউদ্দিন সূতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার আওরস থেকে নবী জন্মগ্রহণ করবেন সেই বাবা জাহান্নামে যেতেই পারে না। জি বেশক হক है হক है। কথা শুনুন, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গাতে আছেন। বহেরা রাহি, বয়স 130 বছর। আমি যেখান থেকে কথা বলি না আপনাকে, খুতবাতে মুহররমে আছে না, খাকে কারবালাতে আছে না, এইগুলো কথাতে বহু গড় মিশাল আছে। ওলামায়ে কেরামও
একটু সতর্কতা অবলম্বন করবেন। আমি আপনাদেরকে হাত জোড় করে বলছি, সব জায়গাতে সব হাদিস জয়ীফ আর মওযু হাদিস দিয়ে আর আমাদেরকে কণ্ঠাসা করিয়েন না, কারণ জগৎ চেতন হয়ে গেছে। আপনার বক্তব্য শুধু জালসা পর্যন্ত সীমিত থাকে না, আপনার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। जी 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 আপনার বক্তব্য সৌদিয়া যাচ্ছে, চীন যাচ্ছে, পাকিস্তান, বাংলাদেশ সব জায়গায় যাচ্ছে। আপনি একজন সুন্নি মাযহাবের বক্তা হয়ে সেই রকম মওযু কথা বলে দিচ্ছেন, আর তাকে ক্যাচ করার পরে জবাব যখন দেওয়া হচ্ছে আমরা কলজাতে আঘাত পাচ্ছি। ফলত ভরপুর মোতালা করতে হবে একজন বক্তাকে। হে বেরাদার, আমার আকা আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে বসে আছেন, 130 বছরের বহেরা রাহিব ওখানে এসে হাজির হয়েছে। ফাআখাযা ইয়াতাহু, আমার নবী মুস্তাফার হাত ধরে নিয়েছেন। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। सुभान अल्लाह বয়স 12 বছর। এই মুসলমান, নবীর বয়স 12 বছর, বহেরা রাহিব 130 বছর। কত গুণে বেশি আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নিয়েন। जी 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 আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 12 বছর। পহিলা সফর সিরিয়া, চাচাদের সঙ্গে, আশরাফে কুরাইশদের সঙ্গে। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে তিনি জিজ্ঞাসা করেছেন, ফাআখাযা ইয়াদাহু, নবী মুস্তাফার আদর করে দুইখানা হাত ধরেছে। যেমন আমরা মুসাফা করছি এইভাবে মুসাফার মতন করে হাত ধরেছে, আর তারপরে বলছেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে ঝুমকে বলিয়ে सुभान अल्लाह হাজা রাসূলুল্লাহ, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। बेशक এই দেওবন্দির বাচ্চারা বলে বেড়াচ্ছে 40 বছরের পরে নবী হয়েছেন। আমার নবী 40 বছরের অপেক্ষা করেছিলেন, তার আগেই আমার আকা মুস্তাফা নবী ছিলেন। আরে পয়দা হওয়ার পরে নয়, মা আমেনার গর্ভে নয়, বাবা আব্দুল্লাহর আওরাসে নয়, আব্দুল মুত্তালিবের আওরাসে নয়, হাসিমের আওরাসে নয়, আব্দে মানাফের আওরাসে নয়, লুয়ার আওরাসে নয়, কোসাইয়ের আওরাসে নয়, মদির আওরাসে নয়, ইলিয়াসের আওরাসে নয়, আদনানের আওরাসে নয়, ইসমাইল আওরাসে নয়, ইব্রাহিমের আওরাসে নয়, আদমের আওরাসে নয়। আদমের জন্মের আগে আমার নবী নবী হয়ে গেছেন। नारे तकबीर नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत अजमाते मुस्तफा सुभान अल्लाह হে सुभान বেরাদার, সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে উনি বলছেন হাজা রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন রাসূলুল্লাহ। তারা অবাক কাণ্ডে তাকে দেখছে। যত সাথী ছিল, সাথে ছিল, সবচাইতে কম বয়সের আমার নবী। সবাই অবাক কাণ্ড, ব্যাপারটা কি, এই লোকটা রাসূলুল্লাহ কেন বলছে? তাকে জিজ্ঞাসা করছেন, আপনি তাকে রাসূলুল্লাহ কেন বলছেন? ইনি তো আমাদের মক্কা নগরের, আপনি তো এই সিরিয়া দেশের। উনি বলছেন হ্যাঁ বটে, কিন্তু আমি যে নবী বলছি আমার কথাতে সততা কত আছে আপনারা নিজেই বুঝতে পারবেন। কারণ আমি দুটা লোককে রশি দিয়ে বেঁধে রেখেছি আমার পিলারে। কটা লোককে? দুটা। মুসলিম শরীফের হাদিসে লেখা আছে দুটা লোককে আমি পিলারে বেঁধে রেখেছি রশি দিয়ে। আর তোমরা ছাড়তে বললে আমি ছাড়বো। কথাটাকে শোনো, আমাকে বিশ্বাস করো না করো, ওই কথাটা যাবে কোথায়? যখন এই মোহাম্মদ তোমাদের সঙ্গে আসছিলেন তখন গাছগুলো ঝুঁকে ঝুঁকে যাচ্ছিল না ঝুঁকছিল না? যদি না ঝুঁকেছে এর সাথে কোনো মতলব নাই, আর যদি ঝুঁকেছে হাজার রাসূলুল্লাহ। वाह 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 हक है वाह 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 যদি ঝুঁকে থাকে তাহলে বলো। সবাই এক বাক্যে বলছে আপনি কি করে জানেন? আপনাকে কে চুগলি করলে? আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। হে বেরাদার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আধার কার্ড
পরে হয়নি, রেশন কার্ড পরে হয়নি, ভোটার কার্ড পরে হয়নি, পহচান পত্র পরে হয়নি, নবী পরে এসেছেন, পহচান পত্র আগে এসে গেছিল। सुभान अल्लाह, क्या अच्छी बात है, सुभान अल्लाह, वाह वाह वाह। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পহচান আগেই এসে গেছে। তারা কেতাবে পড়েছে, তারা তাওরীতে পড়েছে, জবুরে পড়েছে, ইনজিলে পড়েছে, পড়ার পরে জেনেছে এই রকম ছেলে হবে, কপাল এরকম হবে, গাছ দেখলে ঝুঁকে ঝুঁকে যাবে। হে বেরাদার, তিনি বললেন যদি আমি বাস্তব বলছি তাহলে এই ছেলেকে মার্ডার করার জন্য সরকারের পক্ষ থেকে 2 জন লোককে ধরতে পেরেছি। অনেকজন লোক এসেছিল। এই মুসলমান, আকা মুস্তাফার দিওয়ানা, আশিক মস্তানা, নবীর উম্মতকে হামেশা টার্গেট করবে দুনিয়া, কিন্তু ঘাবড়ে যেও না। নবী মুস্তাফা 12 বছর ছিল, ওই বছরেও নবী মুস্তাফাকে টার্গেট করা হয়েছিল। हाय 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 हाय, वाह। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সামনে ওই বহেরা রাহিব সাহেব বললেন, তাহলে আমার কথা সৎ হলো। এই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন 40 বছরে। যেহেতু মক্কা নগরের নীতি ছিল, সেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 বছর পরে